আসসালামু আলাইকুম www.dailynewsstar.com ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছেন এনএসটিভি ডিজিটাল স্টুডিও, দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের অনলাইন নিউজ পোর্টাল www.dailynewsstar.com বাংলাদেশের একমাত্র অনলাইন ভিত্তিক এই যে রাষ্ট্রসংঘ নিবন্ধিত তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের লাইসেন্স প্রাপ্ত NSTV.com ইপিও এম শাহজাহান আলী গোলদার আজ 20 এপ্রিল 2026 1971 সালের এই রকম দিনেই আর কি বঙ্গবন্ধু যখন পাকিস্তানি কারাগারে আর কি তখনই এই মেহেরপুরের অম্রকানন থেকে বিশ্বের দুইটি স্থান স্বাধীন হওয়ার আগেই রাষ্ট্রপতি ফিলিস্তিনের ইয়াসির আরাফাত, যার উপরে আমি 1987 সাল থেকে ইস্তেগফার দুয়ার অনুষ্ঠানটা করে থাকি ফিলিস্তিনের উপরে আস্তাগফিরুল্লাহ আমিন, আর বাংলাদেশের বঙ্গবন্ধু তখন আর কি ওই পাকিস্তানি কারাগারে 17 এপ্রিল 1971 বাংলাদেশ নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচিত হন। সেই 17 এপ্রিল উপলক্ষে একটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সঙ্গীত। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে, ওমা আমার প্রাণে বাজাই বাঁশি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজাই বাঁশি, ওমা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে মরি হাই হাই রে, ওমা অঘ্রাণে তোর ভরা খেতে আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা, কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কুলে কুলে, মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো মরি হাই হাই রে, মা তোর বদন খানি মলিন হলে ওমা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা। আসসালামু আলাইকুম, জয় বাংলা, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। 20 এপ্রিল NSTV ডিজিটাল স্টুডিও। শুরুতেই আজ আমাদের নিয়মিত যে অনুষ্ঠান নিউজ স্টার নিউজ, আজ আমার এখানে অনুষ্ঠান পরিচালক এবং নিউজ রিডার মুস্তাফিজুর রহমান গোলদার, আমি ইপিও এবং এডিটর দি ডেইলি নিউজ স্টার। অনুষ্ঠানটির সংবাদগুলির সংক্ষিপ্ত রিভিউ করব আর কি। এই সাথে আমাদের আরো যে অনুষ্ঠান আছে পীর মুরিদি হজ উমরা বাইতুল মুকাররম। আসসালামু আলাইকুম, এনএসটিভি স্টুডিওতে স্বাগত। আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দি ডেইলি নিউজ স্টার সম্পাদক, প্রকাশক এবং ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব শাহজাহান আলী গোলদার। আসসালামু আলাইকুম। আজ সোমবার 20 এপ্রিল 2026। আমি দৈনিক ইত্তেফাক থেকে শিরোনাম পড়ছি। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন সম্পাদক সাহেব জনাব শাহজাহান আলী গোলদার। চুক্তির আশা ট্রাম্পের। আমি এই যে দি ডেইলি নিউজ স্টারের মাননীয় প্রধানমন্ত্রীর একটি খবর পড়ে দিই আর কি। জি। টুডে বাংলাদেশ প্রাইম মিনিস্টার, অনার প্রাইম মিনিস্টার তারেক রহমান ওয়াজ গোয়িং টু বগুড়া। জি। তার নিজের বাড়িতে আর কি আজকে বগুড়ায় গেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সকল কথাই জাতীয় ভাষণ। আজ 20 এপ্রিল 2026 আজ বগুড়ায় নিজ বাড়িতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাজানো হয়েছে জিয়া বাড়ি, সংস্কার করা হয়েছে রাস্তাঘাট। জি, ধন্যবাদ। চুক্তির আশা ট্রাম্পের। দ্বিতীয় দফার আলোচনা প্রত্যাখ্যান ইরানের। জীবনযাত্রার ব্যয় বাড়াচ্ছে জ্বালানির মূল্য বৃদ্ধি। 12 কেজি এলপিজি। এই যে আমি যে কথাটি 2001 সাল থেকে বলে আসছি,
এই যে যার যে কাজটা না, এই যে জ্বালানি এই মন্ত্রী হয়েছে না, জি এই এই লোকটা এমনি মনে হয় আর কি কথাবার্তা বোঝেন না, কম বলেন, কিন্তু উনি অত্যাধিক কথা বলছেন, জি অত্যাধিক কথা বলছেন। আর একটা মিথ্যা কথা এ লোক জানেই না আর কি, একটা মন্ত্রিত্ব, একটা দেশ, একটা মজুদ, এইটা তেল কি পকেটে রাখা যায় নাকি? বলছে তেল নাকি ডিজেল পেট্রোল অকটেন পাচার হচ্ছে। হুম, এই যে টুকু, ওনার ডাক নাম টুকু আর কি, এই যে জি। মন্ত্রী, আর টুকুর মতোই কথা বলেছেন। তারেক রহমান সাহেবকে আমি এই দেশের একজন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা হিসাবে, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসাবে এই লোককে কন্ডেম করছি। জি এই যে জ্বালানি উপদেষ্টা এই রকম আজে বাজে কথা বলার কারণে এই যে তারেক রহমান সাহেব এখন অনেক মেসিউর, অনেক ধৈর্যশীল। জি এই যে ধর্মীয় মূল্যবোধে এই যে জামাত ইসলাম যেহেতু ইসলামিক রাজনৈতিক দল না, এই দায়ভারও পড়েছে মাননীয় প্রধানমন্ত্রীর উপরে। পাক কালাম হাদিস, এই যে বৈষম্য, এই জামাত ইসলাম, ওই হেফাজত ইসলাম, এই যে যারা তাবলিগকে খণ্ড বিখণ্ড করেছিল, আমি এখান থেকে উপস্থাপন করছি তাবলিগের আন্তর্জাতিক জমায়েতটা যাতে এই মাসের মধ্যেই হয়, এটা কিন্তু আমাদের নিয়মিত খবরের একটি আর কি, আমি এখানেই বলে দিলাম আর কি। তো এই যে জ্বালানি মন্ত্রীকে ওই যে একজন উপদেষ্টা করছে, তথ্য সম্প্রচার উপদেষ্টা, উনি কিন্তু মেডিকেল কলেজের ছাত্রদেরকে প্রভাষক জাহিদুর রহমান জি জাহিদুর বলছে রহমান। ডাক্তার জাহিদুর রহমান, এ ডাক্তার জাহিদুর রহমান না, জাহিদুর রহমান MBBS। জি আইন শাস্ত্র পাশ করলেই কিন্তু উকিল হয় না, আইনজীবী হয় না। যারা আইন শাস্ত্র পাশ করে তাদেরকে বলা হয় LLB, LLM বা বারেট ল পাস। জি একটা বারেট ল পাস বা আইন শাস্ত্র পাশ করলেই কিন্তু উকালতি করা যায় না, আইনজীবীগিরি করা যায় না। তো এই যে জাহিদুর রহমানকে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপর মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা করেছেন। এই জাহিদুর রহমানই কিন্তু ছাত্র জনতা সরকারের সময় এমন কোনো গালাগালি নাই যে তারেক রহমানকে, খালেদা জিয়াকে, বিএনপিকে দেয় নাই। সেই লোককে করছে তথ্য সম্প্রচার উপদেষ্টা। এ বলছে আর কি কি 300 সাংবাদিক জেলখানায়, কোনো সংবাদপত্র নাই। হুম, আমার এই যে 8ম ওয়েজ বোর্ড ভুক্ত সংবাদপত্র 9ম ওয়েজ বোর্ড দিয়েছে, তার কোনো সুরাহা হয়নি। এখন আবার বলছে 10ম ওয়েজ বোর্ড। এইগুলো এই যে মানে স্টুপিড গিরিটা করছে এই জাহিদুর রহমান আর কি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সচিবকে, মুখ্য সচিবকে বলছি আর কি, এই জাহিদুর রহমান এবং এই জ্বালানি মন্ত্রী এদেরকে থামান, প্রয়োজন হলে মাননীয় প্রধানমন্ত্রীর প্রজ্ঞাপন দিয়ে কথাবার্তায় লাগাম দেওয়ার জন্য। ধন্যবাদ। জ্বালানি তেলের দাম বাড়াতে সরকার বাধ্য হয়েছে, জ্বালানি মন্ত্রী। এটা কিন্তু তার কাজ না, জি এই কথাটা বলবেন আর কি। আমাদের একটা আছে না, ওই যে পরিকল্পনা এবং আর একটা কি জানো, দুইটা মন্ত্রণালয় একসাথে আর কি। এই কাজটা হচ্ছে ওখানকার দরদাম বৃদ্ধি, দেশ থেকে আনবে, রপ্তানি না হবে না আমদানি হবে। বাণিজ্যর আন্ডারে না, এই যে পরিকল্পনা এবং ওই আগারগাঁওতে অফিস আর কি। আচ্ছা, হ্যাঁ, IMF এর অনেক শর্ত আমাদের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে, অর্থমন্ত্রী। হুম। হামলায় ব্যবসায়ী গুরুতর আহত, অফিসে ঢুকে 30 লাখ টাকা চাঁদা দাবি। বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে হাইকমিশনার নিয়োগ দিচ্ছে ভারত, হিন্দুস্তান টাইমসের খবর। না, এইটা ভারত দিচ্ছে না তো নিয়োগ। হুম, এই যে ত্রিবেদীকে নিয়ে আসছে জামাত ইসলাম, আহ, ত্রিবেদীকে নিয়ে আসছে জামাত ইসলাম। বাংলাদেশের এই যে শফিকুর রহমান যখন এই জাসদ করতেন তখন থেকেই কিন্তু রয়ের এজেন্ট ছিলেন, হুম, রয়ের এজেন্ট। এবং এই দেশ থেকে যেসব হিন্দুরা ওই একটা মজার ঘটনা আছে আমাদের এই এই পাকিস্তান বাংলাদেশ, বাংলাদেশ ভারতকে নিয়ে আর কি, দেশ ভাগের পর হতে আর কি, ভারতের যারা বিনা পাসপোর্টে, যাদের পূর্বপুরুষ ওই যেরকম গোলাম পরোয়ার জামাত ইসলামের যে সেক্রেটারি, জি। এদের পূর্বপুরুষ সুন্দরবনের ওই পাড়ের নদী সাঁতরিয়ে এই দেশে এসছে। এদের এই গোলাম পরোয়ারের কিন্তু এখনো NID নাই। হুম, আর এই রকমটা ভাবে এই যে সালাউদ্দিন সাহেব বিএনপির যিনি, এদের পূর্বপুরুষদের এখনো বাড়ি, উনি পালিয়েছিলেন যে কলকাতাতে 13-14 বছর, ওই বাড়িটা সালাউদ্দিন সাহেবদের পৈতৃক নিবাস, ওখানে ওনার ভাগ আছে। জি আর এই যে তার উপহার স্বরূপ আমার বেনাপোল থেকে এই যে নুরুজ্জামান লিটন, এই সালাউদ্দিন সাহেব তাকে বিএনপির নমিনেশন দেয়, সে গোহারা হেরেছে। জি। তার উপহারটা কি, এই সালাউদ্দিন সাহেবের হন্ডির টাকা, এই যে সোনা পাচারের টাকা, এইগুলো সব লিটন পারাপার করে দিত। জি এইটাই হচ্ছে এই উপহারটা তাকে দেয়। আর আমাকে দিল কি,
আওয়ামী লীগের স্বতন্ত্র আওয়ামী লীগ তকমা দিয়ে আমার 13তম জাতীয় সংসদ নির্বাচনটা করতে দেয় নাই। আমার আপিল ফাইল এখন হাইকোর্টে, রিট মামলা নম্বর 1370। তো যাই হোক আর কি, এখানটাই এই যে কি জানো নামটা, এই ইয়ে কমিশনারের, ভারতের যে রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী, এই যে দীনেশ ত্রিবেদী আর কি, ওই সেই আমলের থেকেই এই যে শফিকের সাথে পরিচিত। তারপরে এই যে জামাতের যিনি আর কি বলা হচ্ছে এই নায়েবে আমির আবু তাহেরের বাড়ি কিন্তু আসাম। জি, আসাম থেকে তারা ওই বর্ডার পার হয়ে প্রথম যায় ওই যে মায়ানমার থেকে আরাকান থেকে কক্সবাজার থেকে 14 গ্রাম। এই আবু তাহেরেরও কিন্তু কোনো ন্যাশনাল এনআইডি নাই। হ্যাঁ, এরাও সব ওই রকমটা ভাবে এই দেশে এসছে। এই আবু তাহের আর এই শফিকুর রহমান, এই দেশের যারা ওই নমশূদ্র সহ হিন্দুরা বিনা পাসপোর্টে, আমার বাড়ি তো বেনাপোল, এটা হাজার হাজার নয় লক্ষ লক্ষ এইরকম হিন্দু পরিবারকে আমি জানি, এখনো জানি। তো এরা ওই ভারতে যে ইয়ে করে বিজেপি অর্থাৎ কংগ্রেস এমপি। জি। আবার ইন্ডিয়ার থেকে যারা এইরকম এই যে আবু তাহের, এই ওই গোলাম পরোয়ার, এদের মতো এই দেশে আসে, এরা এই দেশে এসেই করে এন্টি আওয়ামী লীগ, এন্টি বিএনপি রাজনীতি। অর্থাৎ আগে করতো মুসলিম লীগ, এখন করে জামাত ইসলাম। জি, আর এখন করবে এরা এই যে আওয়ামী লীগ বিএনপি বিদ্রোহী যে অনইসলামিক রাজনৈতিক দল হিসাবে আর কি। এই জামাত যে কাজটা, জামাত কিন্তু কোনো ইসলামিক রাজনৈতিক দল না। তো সেই কাজটাই তারেক রহমান সাহেব বগুড়াতে যে বগুড়া সিটিকে আজ সিটি কর্পোরেশন ঘোষণা দিয়েছে, এইটা কিন্তু মাথা নষ্ট হয়ে গেছে আবু তাহের এবং এই শফিকুর রহমানের আর কি। এদের দুজনের কেউই ডাক্তার না। এরা একজন তো হইলো আবু তাহের হচ্ছে চট্টগ্রাম থেকে ওই ভেটেনারি থেকে পশু চিকিৎসক, আর এই শফিকুর রহমান হোমিওপ্যাথিক ডাক্তার। জি, তো এই জায়গাটাই এই হোমিওপ্যাথিক ডাক্তার নিশ্চিত করেছে আমারই সাংবাদিক আর কি, এই যে এও হোমিওপ্যাথিক ডাক্তার SM আব্দুল আজিজ, তারও একটি সংবাদপত্র আছে দৈনিক চুয়াডাঙ্গা আর কি। তো এই জায়গাটাই এই একে পাঠানোর উদ্দেশ্যই হলো আর কি, এসেই বলবে আর কি, জামাতকে নিয়ে মিটিং করবে, করেই বলবে ইন্ডিয়ার সাথে যত রকমের ব্যবসা বাণিজ্য যা কিছু ছিল সব আমরা ওপেন করে দিই। আর এর জন্য আর কি জামাত ইসলাম রাজনৈতিক দল হিসেবে এবং এই যে শফিকুর রহমান আর এই আবু তাহের ব্যক্তিগতভাবে দুইজন পাইবেন 2000 কোটি টাকা, আর জামাত ইসলাম সংগঠন পাইবেন আর কি এখানটায় প্রায় 20,000 কোটি টাকা। এরকম লেনদেন কিন্তু ইতিপূর্বেও হয়েছে। এটা টাকাটা দিবে বিজেপি, কিন্তু নামটা বলবে ভারতীয় জামাত ইসলাম, তাদেরকে ডোনেট করছে রাজনীতি। তারা তো ওই যে জামাত ইসলামের আমির শফিকুর রহমান জাকাতের টাকায় চলে। জি, সুস্থ স্বাভাবিক কোনো ব্যক্তি জাকাতের টাকায় চলা কিন্তু সম্পূর্ণ হারাম। রাব্বুল আলামিন আস্তাগফিরুল্লাহ, এদেরকে হেদায়েত দান করুন। আস্তাগফিরুল্লাহ। ধন্যবাদ। মৃত্যুর একদিন পর আইসিইউতে ডাক পেল গৌরী, ছাত্রলীগ করলেও যোগ দেওয়া যাবে এনসিপিতে। না, এটা নাহিদ ভালো কাজ করছে, তার পুরনো কথা মনে হয়েছে। জি। এরপরেই দেখছে আর কি ওই নাহিদদের সেই 18 আন্দোলনের সময়ই তো কুটাবাদ করে। তারপরে 24-এর যেটা হয়েছে, এগুলো মেকিং গেম, এটা একটা খেলা হয়েছে। জি, এটা এখন ওই জাতিসংঘ থেকে বলছে, এটা ডোনাল্ড ট্রাম্প বলছে, ভারত থেকে বলছে, বাংলাদেশের যারা হিজড়ারা বলছে, বাংলাদেশের যারা জামাত ইসলামকে এবার ভোট দেয় নাই, সমর্থন করে নাই, তারা বলছে। এইবার এখান থেকে ইসলামী ব্যাংকের যে ওই যে টাকাটা লোপাট করে নিয়ে গেছে আর কি, ওই যে ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন 2,500 কোটি টাকা দুদকে অভিযোগ হয়েছে। এই টাকার ভাগ আবার খেয়েছে মামুনুল, রেজাউল, ফাইজুল, এসব প্রকাশ হয়ে গেছে। ওই যে এই বাইতুল মুকাররমের খবরটা বলে দিই আর কি, বাইতুল মুকাররমে কোনো এখানে স্থায়ী ক্ষতি বা কোনো নাই। হাফিজিহুল্লাহ আব্দুল মালেক, হাফেজ নন, কারি নন, মুফতি নন, মাওলানা নন, স্বঘোষিত হাফিজিহুল্লাহ আব্দুল মালেক, যাকে নির্বাহী আদেশে ওই যে বৈষম্য উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন নিয়োগ দিয়েছিল। আমার এখান থেকে নিয়মিতই নিউজটা করছি। আমি একজন আমলি পীর হিসেবে 1986 সাল থেকে আমি ওই দেলোয়ার হোসেন সাইদি হুজুরের তাফসির শুনতাম 1986 সাল থেকে। তখন থেকেই আর কি বাইতুল মুকাররমের জুমার নামাজের নিয়মিত মুসল্লি। আমার এই NSTV-তে অনেকেই অভিযোগ করে যে এই হাফিজিহুল্লাহ আব্দুল মালেক নিয়ে কিছু বলেন। হাফিজিহুল্লাহ চরম মিথ্যাচার, সে কোনো সাংবাদিক না। বলছে মিরপুর থেকে একটি পত্রিকা বের হয়, ওই পত্রিকার প্রকাশক সম্পাদক। যে প্রতিষ্ঠানে এখন সে চাকরি করে এখানকার ইনি হচ্ছেন নিয়োগের সচিব।
বলছেন এখানকার প্রতিষ্ঠান প্রধান, সে পৃথিবীর কোন দেশ থেকে কারোর থেকে কোনো প্রতিষ্ঠানিক ডিগ্রি পাক কালাম হাদিসের ওপরে নাই। হাফিজিহুল্লাহ কোনো ডিগ্রি নাই, এরা স্বশিক্ষিত। অচিরেই আর কি বাইতুল মুকাররম কাকরাইলের সেই বৈষম্য জুবায়ের মাওলানা এখন আর নাই, এক মুরব্বীর বয়ানে এক মুরব্বীর দুয়ায় অচিরেই আর কি টঙ্গীর তাবলিকের বিশ্ব জমায়েতটা হোক। ধর্ম সচিব বরাবর আমার এই এনএসটিভি থেকে অভিযোগ সহ সংবাদ আকারে উপস্থাপনা, এবং বাইতুল মুকাররমে অচিরেই আর কি এখানটায় নিয়মতান্ত্রিক নিয়মিত মুফতি মাওলানা হাফেজ কারি উবাইদুল হক হুজুরের মতো একজন খতিব নিয়োগ দেওয়া হোক বাইতুল মুকাররমে। কারণ অস্থায়ী খতিব হাফিজিহুল্লাহ এই যে ঈদে মিলাদুন নবীকে সিরাতুন নবী বানিয়েছে, খুতবাটা পড়তেই পারে না। আস্তাগফিরুল্লাহ, আমিন। এই জন্যই এইকে হাফিজিহুল্লাহ আব্দুল মালেক মহোদয়কেই আমি বলছি, ওনার বয়সটা, ওনার জন্মটা 1974 সালে, সেই হিসেবে হাফিজিহুল্লাহ আব্দুল মালেকের বর্তমান বয়সটা আর কি এই যে 2-20 বছর। তো এই জায়গাটাই আর কি আমি এই যে পাক কালাম হাদিসের আলোকে আস্তাগফিরুল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাররমের মতো জাতীয় মসজিদে একজন এই যে হাফিজিহুল্লাহ আব্দুল মালেকই পারেন আর কি, ওই যে উবাইদুল হকে হুজুরের মতো হাফেজ কারি মুফতি মাওলানা বাইতুল মুকাররমের জাতীয় মসজিদের একজন নিয়মিত খতিব নিয়োগ দেওয়া হোক। ধন্যবাদ। বিশ্ববাজারে তেলের দাম কমছে আর দেশে বাড়ছে, জামাতের আমির এ খুসা দেওয়া কথা, জি। এ তো গীবত করে, মিথ্যাচার করে। এই যে কথাটা বলছে না, কোন তেলের দাম কমে নাকি, এইটা ইরান বলছে আর কি এখানটায় যারাই আর কি এইটার ইরানের এই যে হরমুজ প্রণালীর অর্থ জানেন? হরমুজটা হচ্ছে এটা ওই কি বলে আরবি না অন্য শব্দ আর কি। এই হরমুজের অর্থ হইলো স্বচ্ছ পানি। সমুদ্র বা নদীর অধিকাংশ পানিটা হয় কিন্তু ঘোলা। আরো যেগুলো প্রণালী আছে আর কি, হরমুজ বাদেও আরো 20-21টার মতো প্রণালী আছে, সেইগুলোর সব পানি কিন্তু ঘোলা, নোনা। আর এই হরমুজ প্রণালীর পানিটাই হচ্ছে স্বচ্ছ এবং মিঠা, যে কারণে আর কি এইটাকে বলা হয় হরমুজ প্রণালী। তো এখানটায় যে দিয়ে যারা পারাপার করবে আর কি, তাদেরও জন্যও আর কি 20% এই যে রেন্ট বা ভাড়া বৃদ্ধি করা হয়েছে। তো ওই 20% যোগ হবে না তেলের সাথে? অবশ্যই। তো সেইটাই বাংলাদেশে হয়েছে আর কি, ওই হরমুজ প্রণালীর যেটা ভাড়া বৃদ্ধি হয়েছে সেই 20%-এর মতো বাংলাদেশেও বেড়েছে। এখানে যেটা বলছে জ্বালানি এই যে মন্ত্রী আর কি, এই যে জামাতের আমির শফিকুর রহমান, এ বলতেই পারে এ আওয়ামী লীগ করতো, এ জাসদ করতো, এ জামাতের পদ কিনেছে, তার তো টাকা উঠাইতে হবে, তাই না? দেশের উনি দ্রব্য মূল্য দেখে না? দেশের এই যে জিনা ব্যভিচার খুন গুম প্রতিদিনই আর কি এই রেপ হচ্ছে, তারপরে এইটা আর উনি বলবেন কেন? উনি বলছেন ধর্ষণ হচ্ছে মানবিকতার ওপর ছুরিকাঘাত, আর ওই গেট টুগেদার এই যে কি বলে ওর রেপের থেকে ভালো। একসাথে থাকলে এই যেটা মামুনুল আর কি ওই যে সোনারগাঁওয়ে করেছিল, সেই মামলাটা কিন্তু এখনো চলমান, যার ফলশ্রুতি হাজ্জাজের কাছে ফেল করেছে। এই যে ওই মামুনুলের পিতা আজিজুল হক আমার পিরালি কলিগ, এই যে রেজাউল ফাইজুলের পিতা ওই যে ফজলুল করিম আমার পিরালি কলিগ, আমি 34 বছরের আমলি পীর, এই হিসেবেই আমি কথাটা বলতে পারি আর কি। ধন্যবাদ। ঋণ খেলাপিদের প্রভাবেই সংস্কার বাধাগ্রস্ত, তারা রাজনীতির অংশ হয়ে গেছে। রেহমান সুবান, ভারত ও বাংলাদেশ। এই রেহমান সুবান টুমার এসব লোকের বয়স তো 90-এর কাছাকাছি, এরা সব ভ্যালুলেস হয়ে গেছে। ওই যখন টাকা পয়সা ওষুধ চিকিৎসা ওই অনেক কোটি কোটি টাকার তো চিকিৎসা নিতে হয়, টাকা পয়সা কম পড়লেই তখন এইরকম একটি চলমান সরকারকে খোঁচা দেয়, দিলেই তখন দেখা যাচ্ছে তার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে 3 কোটি টাকা। হ্যাঁ, বিভিন্ন রকমের আমিরাট সেটা সেটা হাবি জাবি বালসাল এইসব করে এই টাকাগুলো হাতিয়ে নেয় আর কি। হ্যাঁ, ভারত আমি তো এখন থেকে 26 বছর আমেরিকায় গিয়েছি আর কি। এই যে গণতন্ত্র শিকার জন্য বাংলাদেশের মানুষজন টাকা কোথায় জমায়? বেগম পাড়া বলে কিছুই নাই, কোনো টাকা পয়সা কেউ জমাইতে পারে না। ওই যে এই আমেরিকা, কানাডা, গ্রেট ব্রিটেন, অস্ট্রেলিয়া, বিদেশি, শুধু বাংলাদেশি না, পৃথিবীর কোন দেশের মানুষ টাকা জমা করা এত সহজ কাজ নয়। ওদের যে ট্যাক্স পে করতে হয়, একটা বিদেশিদেরকে টাকা শো করলেই 85% ট্যাক্স দিতে হয়। অর্থাৎ তুমি এখানে যদি 2 কোটি টাকা শো করো, তাহলে হচ্ছে 1,70,00,000,000 টাকা ট্যাক্স পে করতে হবে।
আমি এই 2018-তে যখন গিয়েছি তখনও খোঁজ নিয়ে দেখেছি এই বাংলাদেশের কোন আর টাকা নাই তো আসলে, যে 27 লক্ষ কোটি টাকা এই জামাতের শফিক বলছিল পাচার হয়ে গেছে, এর তো প্রায় 7 লক্ষ কোটি টাকা জামাতই হাফিস করে দিয়েছে। শেখ হাসিনার নামে তার ওই বেতনের টাকা পাওয়া গেছে 1,84,000 টাকা। জয় পুতুল, রেহানা ছেলে মেয়ে কারোর নামে ও লন্ডন আমেরিকাতে 1টি টাকাও গচ্ছিত জমা নাই। এটা কিন্তু দুদকের রিপোর্ট, এটা জাতিসংঘের রিপোর্ট, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের এই যে বাংলাদেশ ব্যাংকের এই যে গভর্নর যাকে বৈষম্য বানিয়ে আর কি পদচ্যুত করেছে আর কি, এই লোকটা যখন বলছে আর কি সাবেক সরকারের আমলের কোন নেতা, এমপি, মন্ত্রী, সমর্থক, ব্যবসায়ী কারোরই কোনো টাকা বিদেশে জমা নাই। তার পরিণতি এটা হইলো কি, মবের শিকার হয়ে বাদ দিয়ে এখন একজন সিএনডি ব্যবসায়ী, যে লোকটা এসএসসি পাস, সে বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এই হচ্ছে আমাদের এই দেশের পরিণতি। আর এটা হয়েছে কি জন্য, আমেরিকার প্রেসক্রিপশন ওই খরের লোক খলিলুর রহমান আছে না, যিনি এই যে বৈদেশিক উপদেষ্টা মন্ত্রী আর কি, এই খরের চুন হচ্ছে এখনকার এই বাংলাদেশ ব্যাংকের যিনি আর কি, ইনি তো খর আন্তর্জাতিক ভাবে, আর চুন হিসাবে নিয়েছেন এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ম্যাট্রিক পাস একজন। ভারত ও বাংলাদেশের সাংস্কৃতিক বন্ধন জাতীয় সীমানার চেয়েও প্রাচীন। চুন আর খড় একত্র হলে ওই পানের পিকের রংটা ভালো হয় এবং জর্দার যেটা এই আকর নিশাটা ধরে আর কি। তিতাসের নতুন কূপ থেকে দিনে মিলবে 15 মিলিয়ন ঘনফুট গ্যাস। অন্তর্বর্তী সরকারের টেলিকম নীতিমালা সংশোধন। আমার এই যে সংবাদপত্রে অনেক সময় বলতে বলতে আমি তো যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, অনেক আবেগ এসে যায়। দুই একটা যদি সিলাগ ল্যাঙ্গুয়েজ হয়ে যায় আপনি আমাকে ইয়ে করবেন, রীতিমধ্যে যদি হয়ে থাকে লাইভ প্রোগ্রাম তো এটার জন্য আমি সরি, পরবর্তী প্রোগ্রামে যাতে এইরকম না হয় খেয়াল রাখবেন। ধন্যবাদ। নাকের সোনার ফুলটা বেঁচে দিয়েছি বাচ্চার চিকিৎসার জন্য, যেটা বর্তমানে হামের চিকিৎসা, যেটা প্রতিনিয়ত প্রত্যেকদিন মারা যাচ্ছে ছোট ছোট বাচ্চারা। হাম ও উপসর্গে 217 মৃত্যু, আক্রান্ত 27,000-এরও বেশি। এটা টিকাটা মনে হয় বিগত ইন্ট্রিম গভর্নমেন্ট, যেটা আমি আরো 1-1.5 মাস আগে যেটা পেপারে দেখছিলাম, যে ইন্ট্রিম গভর্নমেন্ট হামের টিকাটা মনে হয় এটা না হামের টিকা তো দেয়নি, হ্যাঁ। এবং তারা ওই আরো একটা কাজ মবকে উৎসাহিত করেছে। তো যাই হোক, আজ আমাদের সময়টা আর নাই। হজ উমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বাংলাদেশের 80,000 হাজী সাহেব, হাজী সাহেবান সহ বিশ্বের প্রায় 1.5 কোটি মানুষ এখন সৌদি আরবের উদ্দেশ্যে কেউ পৌঁছেছে, গমন করছে। সকলেই যাতে সুস্থ স্বাভাবিকভাবে হজটা পালন করে আবার স্বস্ব দেশে ফেরত আসতে পারে, এই সকল হাজী সাহেবদের কাছে আমরাও দোয়া করছি। আমাদের জন্যও তারা যাতে করে রাব্বুল আলামিনের কাছে দোয়া করে। আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। রাব্বুল আলামিন বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। পীর মুরিদ। আমি 40 বছরের আমলি পীর। আমাদের সময়টা কম, তারপরেও এপ্রিল মাস, এইটা 1971 সালের 17 এপ্রিল বঙ্গবন্ধু, তখন বাংলাদেশ হয়নি, পাকিস্তান রাষ্ট্রের পূর্ব পাকিস্তান প্রদেশ, রাষ্ট্রপতি নির্বাচিত হন মেহেরপুরের অম্র কানন থেকে। সেই 1971 সালের মুক্তিযুদ্ধ সহ সকল শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করি, সকলকে জান্নাত দান করুন। আস্তাগফিরুল্লাহ, আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতিমুন নবিয়্যিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার।
আল্লাহু 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 আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন, হাম ডেঙ্গু কোভিড সতর্কতায় থাকুন। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।